শিশুরা বুড়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শিশুরা বুড়া হয়ে যাবে। কিরকম? সূরাতুল মুজাম্মিলের 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। সেদিন কেমন করে রক্ষা পাবে? যেদিন শিশুদেরকে বৃদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ, শিশুদেরকে বৃদ্ধ করে দেবে, যা কঠোরতায় আসমান বিদীর্ণ হয়ে যাবে। এই আয়াতের রূপকভাবে বলা হয়েছে, কিয়ামতের ভয়াবহতা বোঝানো হয়েছে। সাধারণত দুনিয়াতেও মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে, মানুষ যখন পেরেশান হয়ে যায়, তখন তার পরিচিত অথবা আপনজন কেউ যখন তাকে দেখে, তখন বলে, তোমাকে চিন্তায় বৃদ্ধ বানিয়ে ফেলেছে। মানুষ তখন কি বলে? তুমি তোমাকে চিন্তায় বৃদ্ধ বানিয়ে ফেলেছে। তাহলে এখানে বৃদ্ধ বলতে মূলত তার ভয়াবহ অবস্থা, ওটাকে তুলে ধরা হয়। ঠিক একই রকম আল্লাহ তাআলা এখানে রূপকভাবে অর্থ ব্যবহার করেছেন যে সেদিন শিশুদেরকে বৃদ্ধ করে ফেলা হবে, অর্থাৎ তারা চিন্তাগ্রস্ত হয়ে যাবে। তারা সব জায়গায় যখন দেখবে খুব ভয়াবহ পরিস্থিতি, এটা দেখেই তাদের অবস্থা এরকম হয়ে যাবে। সেজন্য তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেদিন আর কেউ পরিচয় দেবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সেদিন মানুষ তার নিজের ভাই, পিতামাতা, স্ত্রী সন্তান হতে পালিয়ে বেড়াবে। لكل امرئ منهم يومئذ شأن يغنيه। তাদের প্রত্যেকের উপর সেদিন যখন এমন সময় এসে পড়বে যখন নিজের ছাড়া অন্য কারো প্রতি লক্ষ্য রাখার অবস্থা থাকবে না। নিজের ছাড়া অন্য কে কি করছে, সে আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ মা, কে কি করতেছে এটা দেখার সময় থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 10 থেকে 14 নম্বর আয়াতে বলছেন, ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। সেদিন কোনো প্রাণের বন্ধুকেও, তার নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞেস করবে না, অথচ তাদের পরস্পর কিয়ামতের ময়দানে দেখা হবে। দেখা হওয়ার পরেও জিজ্ঞেস করবে না, এই যে দুনিয়াতে বন্ধুত্ব ছিল, এত মহাব্বতের ছিল, একজন আরেকজন ছাড়া চলতো না, ফিরতো না, তখন জিজ্ঞেস করার সময় থাকবে না। কারণ অপরাধীরা সেদিনের আযাব হতে মুক্তি পাওয়ার জন্য নিজেদের সন্তান, স্ত্রী, ভাই, আত্মীয় স্বজন থেকে তাকে আশ্রয়দানকারী পরিবার, এমনকি পৃথিবীর সমস্ত লোককে বিনিময়ে দিয়ে হলেও সে মুক্তি পেতে চাইবে। সে তার মাকে, বাপকে, পিতাকে, এমনকি পৃথিবীর সমস্ত লোককে দিয়ে হলেও সে মুক্তি চাইবে। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে, না তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে। এই আত্মীয়তার সম্পর্ক বন্ধন, না তোমাদের সন্তান সন্ততি, এগুলো কিচ্ছুই কিয়ামতের ময়দানে তোমাকে সাহায্য করতে পারবে না। সেজন্য তুমি তাদের থেকে পালিয়ে বেড়াবে। সম্মানিত হাজিরিন,
কারণ সেদিনের একমাত্র ক্ষমতা, রাজত্ব থাকবে কার হাতে? আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ তাআলা চমৎকারভাবে বলছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইযা কানা ইয়াওমাল কিয়ামাতি জামা'আস সামাওয়াতিস সাব'a ওয়াল আরদিনা ফি কবদিহি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন তার নিজের কুদরতি মুঠির মধ্যে ধারণ করে নেবেন। তার কুদরতি হাতের মুষ্টির মধ্যে 7 আসমান 7 জমিন এগুলো মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। এরপর বলবেন সুম্মা ইয়াকুলু আনাল্লাহ আনার রহমান। এরপর বলবেন আনাল্লাহ, আমি আল্লাহ, আনার রহমান, আমি পরম করুণাময়, আনাল মালিক, আমি রাজ্যাধিপতি, রাজাধিরাজ, আনাল কুদ্দুস, আমি পরম পবিত্র, আনাস সালাম, আমি শান্তি, আনাল মুহাইমিন, আমি রক্ষক, আনাল আজিজ, আমি শক্তিশালী, আনাল জাব্বার, আমি ক্ষমতাবান, আনাল মুতাকাব্বির, আমি গর্বের অধিকারী, আনাল্লাযী আবদাতুদ দুনিয়া ওয়া লাম তাকু শাইআন, আনাল্লাযী উঈদুহা, আইনাল মুলুক, আইনাল জাব্বার। আল্লাহ তাআলা আরো বলবেন, আমি পৃথিবী সৃষ্টি করেছি যখন এই পৃথিবী ছিল না, কিচ্ছুই ছিল না, আমি পুনরায় তা আবার সৃষ্টি করব। আস আইনাল মুলুক আইনাল জাব্বার। তখন তিনি বলবেন, পৃথিবীর যারা অহংকার করত, রাজা দিরাজ যারা ভাবত, ক্ষমতার অধিপতি যারা ভাবত, আইনাল মুলুক, আজকে তারা কোথায়? আইনাল জাব্বার, আজকে সে কোথায়? অত্যাচারী শাসকগণ যাদের হাতে ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা তখন সব কিছু, দুনিয়া এবং আসমান, 7 আসমান 7 জমিন তখন তার হাতের মুষ্টির মধ্যে থাকবে। তখন তিনি এই কথাগুলো বলবেন, দুনিয়ার অধিপতিরা আজকে কোথায়? অথচ আজকে আনাল রহমান, আনাল মালিক, আনাল আজিজ, আনাল জাব্বার, আনাল মুতাকাব্বির, আনাল মুহাইমিন। আল্লাহ তাআলা বলবেন, এগুলো সবগুলো আমি, অথচ দুনিয়ায় মনে করেছিলে তোমরাই ক্ষমতাবান। এরপরে হাসর শুরু হবে। হাসর শব্দের অর্থ একত্রিত করা, জমা করা। শরীয়তের পরিভাষায় হাসর বলা হয় কিয়ামতের পর পুনরায় পৃথিবী আল্লাহ তাআলা সমতল করে সেখানে সমস্ত সৃষ্টির হিসাব নিকাশ নেবেন। এই হিসাব নিকাশ নেওয়ার জন্য একত্রিত করবেন আবারও। এই ময়দানকে বলা হয় হাসরের ময়দান। কিয়ামতের সময় হাদিসে আসছে 3টা, ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবেন সিংহায়। কয়টা ফুৎকার দিবেন? 3টা ফুৎকার দিবেন। 1 নম্বর ফুৎকার সেটা হচ্ছে নাফখাতুল ফাজা বলা হয়। ফাজা, নাফখাতুল ফাজা অর্থাৎ বিভীষিকা সৃষ্টিকারী ফুক। এই ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন দিবেন তখন পৃথিবী কাঁপিয়ে দেবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন এটাকে বলা হয় নাফখাতুস সাআক। এটা হচ্ছে প্রচণ্ড বিপর্যয়ের ফুক। এই দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত সৃষ্টি সাথে সাথে ধ্বংস হয়ে মারা যায়। আল্লাহু আকবার। এটাকে বলা হয় নাফখাতুস সাআক, প্রচণ্ড বিপর্যয়ের ফুৎকার। এই ফুৎকার দেওয়ার পরে আর কোনো কিছু পৃথিবীতে বেঁচে থাকবে না। তৃতীয়বারে আল্লাহ তাআলা যখন বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে, তিনি আরো একটা ফুৎকার দিবেন। এটাকে বলা হয় নাফখাতুল কিয়াম, অর্থাৎ রবের জন্য উঠে দাঁড়াবার ফুৎকার। এই ফুৎকার যখন দিবেন, যারা মারা গিয়েছিল, যারা পৃথিবীর ভূগর্ভে ছিল, মাটির নিচে চলে গিয়েছিল, সমস্ত সৃষ্টিজীব আবার আল্লাহ তাআলা প্রথম দিন যে এরকম করে দিয়েছিল
সেই রকম করে দিবেন, তখন তারা সবাই আবার কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন পৃথিবীর এই জমিনকে সমতল ভূমি করে দিবেন। আমরা জানি পৃথিবীর জমিনটা সমতল নয়, কোথাও সাগর, কোথাও নদী, কোথাও পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ তাআলা সে হাসরের ময়দানে ফায়াযারুহা ক্বা'আন সাফসাফা লা তারা ফীহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ তাআলা সেই দিন এই জমিনকে এমন সমতল রুক্ষ ধূসর ময়দানে পরিণত করবেন, লা তারা ফীহা ইওয়াজান ওয়ালা আমতা। এটা যখন আল্লাহ তাআলা যখন করে দিবেন, তখন আপনি কোনো উঁচু নিচু এবং সংকোচন দেখতে পাবেন না। উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা আর কোনো কিছুই থাকবে না, একটা সমতল ময়দান হয়ে যাবে। সূরাত ইব্রাহিমের শেষ শুরুতে আল্লাহ তাআলা বলছেন ৪৮ নম্বর আয়াত, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন জমিন ও আসমান বদল করে অন্য কিছু করে দেয়া হবে, এই জমিন এই পৃথিবী বদল করে পরিবর্তন করে আল্লাহ তাআলা অন্য কিছু করে দিবেন, অর্থাৎ সব কিছু সমতল করে দিবেন। সব কিছু পরাক্রমশালী প্রভুর সম্মুখে উন্মোচিত হবে, স্পষ্ট হয়ে উপস্থিত হবে। অর্থাৎ গোটা ভূপৃষ্ঠের নদী সমুদ্র আল্লাহ তাআলা কি করে দিবেন? ভরাট করে দিবেন। পাহাড় পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করে দিবেন, বন জঙ্গল দূর করে দিবেন। এজন্য সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা একটা সমতল ভূমি বানিয়ে বিশাল আকৃতির মাঠে রূপান্তরিত করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ ও পৃথিবী, আসমান জমিন পরিবর্তিত হয়ে গেলে এই মানুষগুলো তখন কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মানুষগুলো তখন ফুলসিরাতের উপরে অবস্থান করবে। ফুলসিরাতের উপরে অবস্থান করবে। ফুলসিরাত কি? এটা পার হল, এটা হাসরের ময়দান, আপনাকে এটা পার হতে হবে। এখন যারা পার হতে পারবে না তারা জাহান্নামে চলে যাবে, নিচে পড়ে যাবে, আর যারা পার হবে তারা জান্নাতে চলে যাবে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যে পৃথিবীতে মানুষকে একত্রিত করা হবে, তার রং হবে সাদা এবং ধূসর বর্ণের মিশ্রিত রূপ, আর মাটি হবে রুটির মতো। মানে মাটি হবে রুটির মতো, মানে কি? রুটির মতো সমান, উঁচু নিচু কোনো কিছু থাকবে না। অর্থাৎ সমুদ্র, পাহাড় পর্বত নদী নালা বন জঙ্গল সব কিছুকে আল্লাহ তাআলা কি করে ফেলবেন? মাটির সাথে মিশিয়ে দিবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা বলছেন, মাটি রুটির মতো হবে। রুটি যেভাবে সমান, ঠিক একই রকম এই জমিনটা আল্লাহ তাআলা কি করে দিবেন? সমান করে দিবেন, কোনো কিছুর চিহ্ন থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ৪৭ নম্বর আয়াতে বলছেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। যখন আমরা পাহাড় পর্বতগুলোকে চালিত করব, তখন তোমরা জমিনকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখতে পাবে। পাহাড় পর্বতগুলোকে চালিত করব মানে পাহাড়গুলো তো এখন স্থির, এই পাহাড়গুলো সেদিন স্থির না হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা এদিক সেদিক করে দিবেন, তখন পৃথিবীকে তোমরা দেখতে পাবে উলঙ্গ অবস্থায়। পৃথিবীর উলঙ্গ অবস্থা মানে কি? এখানে উঁচু নিচু আর কোনো কিছু থাকবে না, জঙ্গল থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই থাকবে না। সব কিছু কি হবে? সমান্তরাল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, আমরা মানুষগুলোকে, সমস্ত মানুষগুলোকে এমনভাবে এখানে একত্রিত করব
যে আগের পরের কেউ বাদ থাকবে না, আগের পরের কেউ বাদ থাকবে না, সবাই একত্রিত হয়ে যাবে। এরপরে ভূপৃষ্ঠ, তার গর্ভের মধ্যে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু বের করে দিবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী তার বোঝাসমূহ বের করে দিবে। মাটির ভিতরে কবর, খনিজ সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষ বলবে কি হয়েছে? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৭ নম্বর আয়াতে বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইউবআসু মান ফিল কুবুর। কিয়ামতের মুহূর্তটি অবশ্যই আসবে। এই যে অবশ্যই আসবে এ ব্যাপারে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ থাকবে না। ওয়া আন্নাল্লাহা ইউবআসু মান ফিল কুবুর। আর আল্লাহ তাআলা সেই লোকদেরকে অবশ্যই উঠাবেন যারা কবরে শায়িত আছে। তার মানে জমিনের নিচে যারা আছে তাদেরকে অবশ্যই সেদিন কি উঠাবেন। সূরাত ইয়াসিনের ৫১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পরে একবার সিংহায় ফুঁক দেয়া হবে, তার মানে তৃতীয় ফুৎকার। যখন তৃতীয় ফুৎকার দেয়া হবে আর আপনি তার নিজেদের রবের দরবারে উপস্থিত হওয়ার জন্য, তখন দেখবেন মানুষ জমিন থেকে, কবর থেকে বের হয়ে পড়ছে। এভাবে আল্লাহ তাআলা বলছেন তখন জমিন থেকে বোঝাসমূহ বের করে দিয়ে, মানে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্বপ্রথম ভূপৃষ্ঠ বিদীর্ণ করে, ভূপৃষ্ঠ বিদীর্ণ মানে যখন ফেটে যাবে তখন সর্বপ্রথম আমাকে দেখানো হবে। এরপর বলছেন এরপর প্রথমে আবু বকর এবং ওমর কবর থেকে বেরিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা। এরপর বলছেন আমি কবরস্থানে যাব, তখন কবরবাসীগণ কবর থেকে বেরিয়ে একত্রিত হতে থাকবে। অতঃপর আমি মক্কাবাসীদের জন্য প্রতীক্ষা করব, মক্কাবাসীদের সাথে দেখা করার জন্য আমি প্রতীক্ষায় থাকব। তারাও কবর থেকে বেরিয়ে আমার সাথে মিলিত হবে। তারপর আমি হারামাইনের মধ্যবর্তী স্থানে একত্রিত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের বর্ণনা দিচ্ছেন যে সর্বপ্রথম ভূপৃষ্ঠ বিদীর্ণ করে আমাকে দেখানো হবে। এরপর আবু বকর, ওমর এরা কবর থেকে উঠবে। তারপর আমি কবরস্থানে যাব, তখন দেখতে পাবো সবাই কবর থেকে উঠতেছে আর আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য। মক্কাবাসীরাও উঠবে, তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এরপর আমি হারামাইনের মধ্যবর্তী স্থানে মক্কাবাসীদেরকে নিয়ে আমি একত্রিত হব। সূরাতুল মাআরিজে বলছেন ৪৩ নম্বর আয়াত يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون। সেদিন তারা নিজেদের কবর হতে বের হয়ে এমনভাবে দৌড়াতে থাকবে যেন তারা তাদের নিজেদের দেবতার স্থানসমূহের দিকে যাচ্ছে। অবিশ্বাসীদের কথা বলা হচ্ছে, এমনভাবে তারা কবর থেকে বের হবে, কবর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে যেন তারা তাদের দেবতার সামনে উপস্থিত হচ্ছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তখন তাদের দৃষ্টি অবনত হবে, অপমান লাঞ্ছনা তাদের উপরে ভর করবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন, এটি সেই দিন যার ওয়াদা তাদের নিকট করা হয়েছিল, অর্থাৎ কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা আরো বলছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর
তারা কি সে সময়ের কথা জানে না? আফালা ইয়ালাম ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন কবরের সমাহিত সব কিছুকে বের করা হবে, তারা কি সেই সময়ের কথা জানে না? অর্থাৎ কবর থেকে তুলবেন, আল্লাহ সেই বিষয়ে প্রমাণ দিচ্ছেন। এরপরে বলছেন ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশান আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। যেদিন আহ্বানকারী এক কঠিন অবস্থার দিকে আহ্বান জানাবে, সেই দিন মানুষ বিতু চোখে নিজেদের কবর থেকে এমনভাবে বের হবে যেন বিক্ষিপ্ত অস্থিসমূহ, শুধুমাত্র মনে হবে তাদের হাড্ডিসমূহ বিক্ষিপ্ত অবস্থায় আছে, এরকম তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। এই যে কয়েকটা আয়াত বললাম, এগুলো তো মূলত কবরের এই গুহাকে বোঝানো হয় না, এই গর্তকে বোঝানো হয় নাই যে গর্তে আমরা লাশ দাফন করি, বরং আলামে বারজাখ কবরের জীবনকে বোঝানো হয়েছে। যেমন আপনারা বলতে পারেন অনেকের তো কবর দেওয়া হয় না, পুড়ে ফেলে, আবার অনেককে পাওয়াই যায় না, তাহলে তাদের কি হবে? তাহলে এক কথায় এখানে বোঝানো হচ্ছে আলামে বারজাখ, মৃত্যুর পরবর্তী জীবন, যেখানে থাকুক সেখান থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন? উপস্থিত করবেন। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ তাআলা যে পুনরায় সৃষ্টি করে হাসরে একত্রিত করবেন সে ব্যাপারে বলছেন আফাইনা বিল খালকিল আউয়াল। আল্লাহ বলছেন আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা আমার নাই? তোমরা কি সেটা মনে করছো? আফাইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়লাম? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছে? নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা এরপরে দৃঢ়ভাবে বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলছেন আমি যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি ঠিক সেইভাবেই দ্বিতীয়বার আমি অবশ্যই সৃষ্টি করব। সুবহানাল্লাহ। ওয়াদান আলাইনা, এটা আমার পাকাপোক্ত ওয়াদা, এটা আমার প্রতিশ্রুতি। ইন্না কুন্না ফাইলিন, আর এই কাজ আমাকে অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কারণ মানুষের বিচারের জন্য, প্রতিদানের জন্য। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। সূরা কিয়ামত 3 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, আল্লান নাজমা'a 'ইযামাহ, আমি তার হাড়গুলো একত্রিত করতে পারবো না? এই যে আমাদের হিন্দু ভাইয়েরা তারা পুড়ে ফেলে, যেন অস্তিত্ব যেন না থাকে, পুড়ে ফেলে। আল্লাহ বলছেন আল্লান নাজমা'a 'ইযামাহ, আমি কি তার হাড়গুলো একত্রিত করতে পারবো না? পারবে কি পারবে না? হাড়, তার হাড়গুলো কি মানুষ কি মনে করে? আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ বলছেন কেন নয়, আমি অবশ্যই পারবো, কারণ আমি তো তার অঙ্গ প্রত্যঙ্গের গিরাগুলো পর্যন্ত যথাযথ বানাতে সক্ষম। সুবহানাল্লাহ। হাড়গুলো কেন, এই যে গিরা, এই গিরাগুলো পর্যন্ত আমি আগের মতো যথাযথভাবে, আগে যে এরকম ছিল ঠিক একই রকম সেই রকম বানাতেই সক্ষম। যেমন দুনিয়াতে কারো আঙ্গুল কম থাকে অথবা বেশ থাকে, কারো আঙ্গুল হাতে 6টা থাকে অথবা 4টা থাকে, একটা না থাকে। আল্লাহ বলছেন আমি ঠিক সেই রকম দুনিয়াতে যে এরকম করেছিলাম, তার 4টা আঙ্গুল থাকলে দুনিয়াতে কিয়ামতের ময়দানেও আমি একই রকম করে তুলবো। ওখানে সবাইকে আবার 5টা আঙ্গুল দিয়ে ওই রকম করবো না। যার 6টা ছিল ঠিক একই রকম দুনিয়াতে যে সেরকম যেরকম ছিল, কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তারা একই অবস্থায় তুলবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছিল প্রত্যেক মানুষকে একই সময়ে আল্লাহ তাআলা জীবিত করবেন।
দুনিয়াতে পাঠানোর সময় ভিন্ন ভিন্ন সময় ছিল। বাপের জন্ম আগে, সন্তানের জন্ম পরে, স্বাভাবিক নিয়ম। তো আল্লাহ বলছেন আমি ওই দিন দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে মারা যাবে এর ভেতরে সবাইকে একত্রিত করে একসাথেই কি করব? আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন। সেজন্য বলছেন যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। সূরা হুদের 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, অতঃপর সেই দিন যা কিছু ঘটবে তা সকলের চোখের সামনে ঘটবে। আমি যে আলাদা একটা জগৎ থেকে করবো এরকম না, সবার চোখের সামনে এগুলো হবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। সূরা ওয়াকিয়া 49-50। আল্লাহ বলছেন তাদেরকে বলো প্রথম অতীত হওয়া ও পরে আসা পর্যন্ত মানুষকে নিঃসন্দেহে একটি নির্দিষ্ট দিনে একত্রিত করা হবে। যে প্রথম থেকে শেষ পর্যন্ত অতীত হওয়া এবং পরে আসা সবগুলোকে একত্রিত করে একসাথে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক জায়গায় কি করবেন? একত্রিত করবেন। আর সেদিন মানুষ কি হবে? উলঙ্গ হয়ে উঠবে। عن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন সমস্ত খালি পা, নগ্ন দেহ, এমনকি গুরলা খতনাবিহীন অবস্থায় একত্রিত হবে। ওই যে বলেছিলাম যার যেই রকম অবস্থা ছিল ঠিক একই রকম। দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা ঠিক একরকম সৃষ্টি করেছিলেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে একটা পা কেটে ফেলতে হয়, একটা আঙ্গুল কেটে ফেলতে হয়। অথবা এখন তো আরেকটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, শয়তানের একটা কাজ চলে আসছে। আপনারা জানেন এখন মহিলা পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম। যা হোক, কিন্তু আল্লাহ বলছেন যে আমি যে এরকম তৈরি করেছিলাম ঠিক একই রকম করে আমি তাকে কি করব? তৈরি করব। আমি সৃষ্টি করার সময় সে খতনাবিহীন ছিল, আমি তাকে আবার যখন বাড়াবো, কবর থেকে তুলব, তখনও সে থাকবে কি? খতনাবিহীন অবস্থায়। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় নারী পুরুষ এক অপরের দিকে তাকাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। সেই দিন কিয়ামতের ভয়াবহতা এমন অবস্থা হবে কেউ কারো প্রতি লক্ষ্য করার, তাকানোর কোনো সুযোগই পাবে না। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত হাজরিন, এরপরে কবর থেকে তুলে সর্বপ্রথম হাদিসে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করাবেন। আলেম ওলামারা এটা বলছেন যে উনি অনেক পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে নমরুদের অগ্নিকুণ্ডে তাকে ফেলে দেওয়া হয়েছিল, অগ্নিকুণ্ডে, অর্থাৎ তাকে পুড়ে ফেলতে চেয়েছিল। সেজন্য আল্লাহ তাআলা তাকে তুলে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবেন? কাপড় পরিধান করাবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পরাবেন। এটা দ্বারা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কাটা হয় না। এটা খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে সেখানে। এরপরে অন্যান্য নবীদেরকেও তখন এই কাপড়গুলো পরিধান করা হবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের দুটো সূক্ষ্ম এবং নরম সাদা কাপড় তাকে পরিয়ে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে। তারপর আমাকে পরিধান করানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথমে কাকে পরিধান করাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপর অপরাধীরা ভুলে যাবে এই পৃথিবীতে তারা কতদিন ছিল। অপরাধীরা ভুলে যাবে পৃথিবীতে কত বছর তারা ছিল, কতদিন তাদের রাজত্ব ছিল, তারা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা
يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আমরা অপরাধীদেরকে এমন ভাবে ঘিরে আনব তাদের চক্ষু আতঙ্কে বিস্ফোরিত হয়ে যাবে। তারা পরস্পর চুপি চুপি বলবে, আমরা পৃথিবীতে বড় জোর 10 দিন সময় কাটিয়েছি। ইল্লা আশরা ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিতুম ইল্লা আশরা, আমরা বড় জোর পৃথিবীতে কয়দিন? 10 দিন সময় কাটিয়েছি। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিতুম ইল্লা ইয়াওমা। আল্লাহ বলছেন, আমি ভালো করেই জানি তারা কি বলবে। তখন তাদের মধ্যে যেই লোক সর্বাধিক সতর্ক অনুমান করে বলতে পারবে সে বলবে, না ইল্লা বিতুম ইল্লা ইয়াওমা, আমরা পৃথিবীতে মাত্র একদিন ছিলাম, আমরা পৃথিবীতে মাত্র একদিন ছিলাম। সূরা তাহা 102। এরপর আল্লাহ বলছেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমি ফাসআলিল আদ্দিন। সূরা মুমিনুন 112 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন, পৃথিবীতে তোমরা কতদিন ছিলে? ক্বালু, তারা বলবে, লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন, তারা বলবে একদিন আমরা পৃথিবীতে ছিলাম, অথবা একদিনের চেয়েও কম সময় আমরা পৃথিবীতে ছিলাম। এরপর আল্লাহ তাআলাকে বলবেন, ফাসআলিল আদ্দিন, আপনি যারা হিসাব রক্ষক যারা আছে তাদের থেকে প্রয়োজনে জিজ্ঞেস করেন, ওই যে ফেরেশতা, তাদের থেকে প্রয়োজনে জিজ্ঞেস করেন যে আমরা পৃথিবীতে একদিন ছিলাম অথবা একদিনের চেয়ে কম সময় ছিলাম। আসলে কি তারা পৃথিবীতে একদিন ছিল? অর্থাৎ তারা এগুলো অস্বীকার করতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুর রুমে 55 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআহ। এই আয়াতে বলছেন, যখন সেই সময়টি এসে পড়বে তখন অপরাধীরা কসম খাবে, শপথ করবে, শপথ করে বলবে, মা লাবিথু গায়রা সাআহ, আমরা পৃথিবীতে 1 ঘন্টার চেয়ে বেশি ছিলাম না, মাত্র 1 ঘন্টা ছিলাম। মানে আমরা তো এখানে অপরাধ তেমন করি না, আমরা পৃথিবীতে ছিলাম ওই মাত্র কি 1 ঘন্টা। অথচ অপরাধীদের চেহারা দেখে চেনা যাবে তাদের পরিচয়। সে ব্যাপারে সূরাতুর রহমান 41 নম্বর আয়াতে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধী সেখানে নিজ নিজ চেহারা দিয়ে পরিচিত হবে এবং তাদেরকে তাদের মাথার অগ্রভাগের চুল অথবা চুলের জুটি এবং পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন কতিপয় মুখমণ্ডল ধূলিমলিন হয়ে যাবে, কালিমালিপ্ত অন্ধকার সমাচ্ছন্ন হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো কাফির আর এরাই হলো পাপাচারী লোক যারা, তাদের এই অবস্থা হবে। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে বলছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। সেদিন তুমি পাপীদেরকে দেখতে পাবে শিকলে হাত পা শক্ত করে বাঁধা রয়েছে। যারা অপরাধী তাদের হাত পা শক্তভাবে বাঁধা রয়েছে এবং গায়ে গন্ধকের পোশাক পরানো হয়েছে। আর আগুনের স্ফুলিঙ্গ, সারাবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা উজুহাহুমুন নার, আগুনের স্ফুলিঙ্গ তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রেখেছে। সেদিন আল্লাহ তাআলা বলছেন, পাপী যারা, জুলুমবাজ যারা, তাদেরকে অন্ধ, বোবা, বধির করে তোলা হবে।
ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا যারা পৃথিবীতে অন্ধ হয়ে থাকবে তারা আখিরাতেও অন্ধ হয়ে থাকবে। মানে কি, যারা পৃথিবীতে সত্য পথ দেখবে না, চোখ থাকার পরেও অন্ধ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে সত্যিকার অর্থে অন্ধ করেই তুলবেন। বরং পথ হেদায়েতের পথ লাভ করার ব্যাপারে তারা অন্ধের চেয়েও ব্যর্থকাম। এরপর আল্লাহ বলছেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ, আমি তাদেরকে কিয়ামতের দিন বোবা, আমি তাদেরকে কিয়ামতের দিন কালা বদির করে মুখের উপর ভর করে টেনে নিয়ে আসবো, মুখের উপর ভর করে টেনে নিয়ে আসবো, আর তাদের শেষ পরিণত হবে জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফিরদেরকে, পাপাচারীদেরকে, জুলুমবাজ ব্যক্তিদেরকে যে বলছেন মুখের উপর ভর করে তাদেরকে নিয়ে আসা হবে, তো এটা কিভাবে, মুখের উপরে কিভাবে ভর করে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা দুই পায়ের উপর ভর করে চালাতে সক্ষম। যে আল্লাহ চালাতে সক্ষম, সে আল্লাহ কিয়ামতের ময়দানে মুখের উপর ভর করে চালাতে সক্ষম। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার আদেশ নিষেধ হতে বিমুখ হবে, কিয়ামতের দিন আমি তাকে আ'মা অন্ধ করে তুলব। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তার কি ছিল? চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। দুনিয়াতে আমার সত্য পথ থাকার পরেও সে যেভাবে ভুলে গিয়েছিল, কোরআনের পথ ভুলে গিয়েছিল, আল্লাহর জিকির ভুলে গিয়েছিল, আজকে ঠিক একই রকম ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা, আমি আল্লাহ তাকেও ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। দুনিয়াতে সে যেভাবে আমাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ আজকে তাকে সেভাবে ভুলে যাব। অপরাধীরা সেদিন অনুতাপ করবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওয়াজাআ রাব্বুক, সেদিন আপনার রব আত্মপ্রকাশ করবেন আপনাদের সামনে, আর ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, আর জাহান্নামকে সেই দিন সবার সামনে উপস্থিত করা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, তখন মানুষ চেতনা লাভ করবে। এই যে পাগলের মতো হয়ে গিয়েছিল, সেখান থেকে তারা চেতনা লাভ করবে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু তখন তার বোধশক্তি জাগ্রত হওয়ার লাভ কি আছে? কোনো কিছুই নাই, কারণ চাইলে তখন আর আমল করার সুযোগ নাই। সেজন্য তখন সে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি জীবনের জন্য আগে কিছু প্রেরণ করতাম, ভালো আমল করে কিছু যদি পরকালে পাঠাতাম। সে ইয়াকুলু ইয়া লাইতানি, তখন আফসোস করবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবাত 40 নম্বর শেষ আয়াত আল্লাহ বলছেন, সেদিন মানুষ যখন সবকিছু প্রত্যক্ষ করবে, যখন সবকিছু দেখবে, তাদের হস্তসমূহ অগ্রে যা পাঠিয়েছে, আগে যা পাঠিয়েছে, দুনিয়ায় যা আমল করেছে, সেগুলো যখন সে দেখতে পাবে, তখন কাফিরেরা, অবিশ্বাসীরা চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম। মাটির কোনো বিচার আছে? নাই, যে আজকে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। যখন নিজের সবগুলো দেখবে, আজকে তারা মনে করছে হাতের মধ্যে অস্ত্র নিলে, হাতের মধ্যে শক্তি থাকলে, হাতের মধ্যে কিরিচ দা এগুলো নিলে মনে করছে
যে সব কিছু মনে হয় হয়ে যাবে, আল্লাহ কিন্তু সেগুলো সবগুলো রেকর্ড করে রাখছেন। এবং সে বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম, কারণ সে তো তখন দেখবে দুনিয়াতে কি কি অপরাধ করেছিল, ভাইয়ের জায়গা কিভাবে দখল করেছিল, এগুলো তো দেখবে, বোনের সম্পদ কিভাবে আত্মসাৎ করেছিল, সেগুলো তো আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবেন। এগুলো একসময় ব্যাখ্যা করা কঠিন ছিল, এখন তো ব্যাখ্যা করা সহজ। ভিডিওতে সব কিছু এখন দুনিয়াতে মানুষ দেখতেছে। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি মানুষের এই আমল নামাগুলো দেখাতে পারবে না? অবশ্যই পারবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এরপর দেখেন আল্লাহ কি বলছেন, সূরাতুল ফুরকান 27 থেকে 29 নম্বর আয়াত। জালিমেরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে রাগে গোসায়। এই যে আমরা দুনিয়াতেও যখন কিচ্ছু করার আর থাকে না, নিজে নিজে নিজের হাত কামড়ায়, নিজে নিজে নিজের মাথার উপর বাড়ি দেয়, যখন সামনে পিছনে সবকিছু কি দেখে, অন্ধকার দেখে। কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি কি করবে, নিজের হাত কামড়াবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের সঙ্গ গ্রহণ করতাম, আমি যদি রাসূলুল্লাহকে অনুসরণ করতাম, আমি যদি আলেম ওলামাকে অনুসরণ করতাম, আমি যদি হেদায়েতের পথে থাকতাম, আফসোস করবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, অমুক ব্যক্তিকে, দেখেন কি বলবো, অমুক ব্যক্তিকে, লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুক ফুলান মানে অমুক, ওখানে নাম ধরে বলবেন, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যে বন্ধু আমার হাতে কলমের পরিবর্তে আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, যে বন্ধু আমাকে কলমের বিপরীতে আমার হাতে দা ক্রিস এগুলো তুলে দিয়েছিল, শিক্ষাঙ্গনকে আমি নৈরাজ্য সৃষ্টি করেছিলাম, সবগুলো, তখন সে বলবে লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তার প্ররোচনায় পড়ে আমি সেই নসিহতগুলো শুনি নাই। আলেম ওলামারা নসিহত করত রাসূলের পথ অনুসরণ করার জন্য, সেই নসিহতকে আমরা গ্রহণ করতাম না। বা'দা ইয জাআনি, আমাদের কাছে আসার পরেও আমরা সেগুলোকে গ্রহণ করি নাই। আমি যদি আজকে তাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। তখন সে নিজে নিজে কি করবে, আফসোস করবে। কিন্তু আফসোস করে দুনিয়াতে আসার, আবার আমল করে আবার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সেদিনকে আর থাকবে। আল্লাহ তাআলা সেই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। সেই পরিস্থিতিতে আল্লাহ যাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করে হিসাব সহজ করে দিবেন, সেই পরিস্থিতিতে আল্লাহ যাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হাউজারে কাউসারের পানি দিবেন, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল